হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমন যোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব। এখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, মাইক্রো হাইলিডি সাধারণত কী নামে পরিচিত? মাইক্রো হাইলিডি কী নামে পরিচিত সাধারণত? অপশান দেখো, সরি অপশান নেই, আগেই বলেছি, এক্সট্রিমলি সরি। উত্তর হবে তোমার সরু মুখের ব্যাঙ। এখানে শুধু প্রশ্ন আর উত্তর, ঠিক আছে? তাহলে উত্তর হবে সরু মুখের ব্যাঙ, যেটা মাইক্রো হাইলিডি নামে পরিচিত। নেক্সট, পন্ড সিল্ক নামে পরিচিত কোনটি? যেটাকে পুকুরের রেশম বলা হচ্ছে, পন্ড সিল্ক নামে কোনটি পরিচিত? কী হবে বলো তো? পন্ড সিল্ক কোনটাকে বলা হয় না, স্পাইরোগাইরা, যেটা হচ্ছে এক প্রকারের শৈবাল। এটাকে পুকুরের রেশম বা পন্ড সিল্ক বলা হয়। স্পাইরোগাইরা যেটা এক প্রকারের শৈবাল। বুঝতে পারলাম? নেক্সট, জলের ত্রিবিন্দুর মান কত? জলের ত্রিবিন্দুর মান কত? উত্তর হবে 273.16 কেলভিন। জলের ত্রিবিন্দু, যেটার মান হচ্ছে তোমার 273.16 কেলভিন। কেলভিন স্কেলে এই মানটা হয় জলের ত্রিবিন্দুর। পরের প্রশ্ন, ভিট্রিয়লের মিষ্টি তেল বলা হয়, ভিট্রিয়লের মিষ্টি তেল বলা হয় কোনটিকে বলো তো? ডাই ইথাইল ইথার, যেটাকে হচ্ছে ভিট্রিয়লের মিষ্টি তেল বলা হয়, ডাই ইথাইল ইথার। ঠিক আছে? পরের প্রশ্ন, কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা হচ্ছে তোমার অগ্ন্যাশয় রস, লালা রস, এগুলো হচ্ছে চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে, মানে ব্যাকটেরিয়া যে সালোক সংশ্লেষ করে, ওই ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কী হয় না, অক্সিজেন উৎপাদন হয় না। আমরা কি জানি যে উদ্ভিদের সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপাদন হয় না। ঠিক আছে? মানে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কী ঘটে এটাই জানতে চেয়েছে। এটা হবে তোমার অক্সিজেন উৎপন্ন হয় না। নেক্সট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, জল অন্য যে কোনো তরলের তুলনায় বেশি পদার্থ দ্রবীভূত করতে পারে, কারণ, মানে এর কারণ কি? কারণ হচ্ছে এটি দ্বিমেরু প্রকৃতির। জল সেই জন্য যে কোনো তরলের তুলনায় বেশি পদার্থ দ্রবীভূত করতে পারে, জলটা দ্বিমেরু প্রকৃতির হওয়ার জন্য। ঠিক আছে? নেক্সট, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠান্ডা চেম্বারে সংরক্ষিত ফল দীর্ঘস্থায়ী হয় কারণ, মানে যে ফলটাকে রাখা হয় দেখবে পচে যায় না বা শুকে যায় না, আমরা জানি অনেকদিন টাটকা থাকে। কী কারণে? কারণ শ্বাস প্রশ্বাসের হার কমে যায়, সেই কারণে ঠান্ডা চেম্বারে সংরক্ষিত ফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে।